আচ্ছা, কেমন হয় যদি ক্লায়েন্ট আপনাকে নিজে থেকে মেসেজ করে এবং আপনি সেই ক্লায়েন্টের কাজটি আপনি আপনার ফাইবার মার্কেট প্লেস অথবা আদার্স কোনো মার্কেট প্লেসে করতে পারেন। সো এটা হচ্ছে সেরকম একটা ভিডিও যেখানে ক্লায়েন্ট আমাকে নিজে থেকেই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় এবং আমি তাকে কনভিন্স করে আমার মার্কেট প্লেস যে অ্যাকাউন্ট আছে সেখানে অর্ডারটা নিই। সো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে আমার ইউটিউব থেকে আমার ভিডিও দেখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সে টেক্সট করে কাজের জন্য অথবা একটি ফাইল শেয়ার করার জন্য অথবা আমার কাজ রিলেটেড তার প্রজেক্টে কাজ করার জন্য। সো পুরো ভিডিও জুড়ে থাকবেন আশা করি। এখন চলেন মূল টপিকসগুলো নিয়ে কথা বলি যে কিভাবে আমি মূলত এই ক্লায়েন্টসটিকে আমি নিয়ে আসলাম আমার ফাইবার অ্যাকাউন্টের মধ্যে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আজকেই 10:24 আমি এই অর্ডারটি ডেলিভার করি এবং হয়তোবা সে অর্ডারটি খুব দ্রুতই অ্যাকসেপ্ট করে নেবে। এরপরে আমরা যদি আসি আমি এই ক্লায়েন্টটি কিভাবে পেয়েছিলাম। তো ফার্স্ট অফ অল আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে বা আমার হোয়াটসঅ্যাপ যে অ্যাকাউন্টটা আছে আমি জাস্ট হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমার হোয়াটসঅ্যাপে চলে আসলাম এবং এখান থেকে চলে আসার পরে মূলত আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, দেখেন এখানে সে প্রথমে আমাকে মেসেজ লিখছে যে হ্যালো, মানে সে আমার ইউটিউবে ভিডিও দেখে জাস্ট আমাকে এখানে টেক্সটটা করছিল। আমাকে প্রথমে সে বলছিল হ্যালো এবং আমি তারপর বললাম যে হাই, হাউ ইজ গোয়িং, হাউ অ্যাবাউট ইউ অ্যান্ড হাউ ক্যান আই হেল্প ইউ। সো এই কথাটি বলার পরে সে আমাকে আমার যে ভিডিওটা আছে এখান থেকে দেখতে পাচ্ছেন হাউ টু এনেবল শপিফাই ডাটা লেয়ার বা শপিফাই ডাটা লেয়ার রিলেটেড একটা ভিডিও সে দেখেছে। যদিও ভিডিওটা ছিল বাংলা ল্যাঙ্গুয়েজে, যদিও আমার প্রত্যেকটা ভিডিও আর কি বাংলা দিয়েই করা হয়, কিন্তু সেই ব্যক্তিটি ছিল ইউকে থেকে এবং সে আমার এই ভিডিওটি ওয়াচ করার পরে আমাকে সে মেসেজটি করে, যেটা আপনারা এখান থেকে সরাসরি বা ডিরেক্টলি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কোনো এডিটিং ভিডিও না, বা আমি কিন্তু দেখিয়ে দিব যে আসলে কোন দেশের বায়ার। এটা ছিল ইউকের বায়ার এবং ইউকের কান্ট্রি কোড হচ্ছে +44 হয়। আপনি জাস্ট এটা গুগলে সার্চ করে দেখতে পারেন। এবং এই যে ব্যক্তিটা আমাকে মেসেজ দিয়েছিল তার কান্ট্রি কোডটা ইউকে বা ইউকে থেকে ছিল এবং সে আমাকে মূলত আমার ভিডিও দেখে আমার কাছে আসে, যে দেখছেন আই সো ইউর ভিডিও অন ইউটিউব, এবং সে আমাকে বলে যে কুড ইউ প্লিজ শেয়ার দি ফাইল টু মি। সে এই ফাইলটি চাচ্ছে কারণ তার একটি শপিফাই ওয়েবসাইট আছে, সে তার ডাটা লেয়ারটা এনেবল করতে যাচ্ছে ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই করানোর জন্য। সো এই ক্ষেত্রে আমি তখন তাকে বলি ঠিক আছে আমি তোমাকে ফাইলটি শেয়ার করব, কিন্তু তুমি কি পারবে, এর ভিতরে যে আরো বিভিন্ন বিষয় আছে তুমি কি সেগুলো কাজগুলো করতে পারবে, যেগুলো অ্যাডভান্স লেভেলের কাজ। তুমি যদি করতে না পারো তাহলে আমি তোমাকে হেল্প করব। আমি কিন্তু তার প্রবলেম সলভিং এর জন্য তাকে আমি পিচ করতেছি বা টেক্সট করতেছি যে অথবা সহজ ভাষায় বললেন যে আমি তাকে কনভিন্স করার ট্রাই করতেছি। সো এইভাবে তার সাথে আমার অনেক কথা হয়। এখন আসি ভাই আমার কি আমার চ্যানেলে বা আপনারা অনেকে হয়তো জানেন যে আমি যে এই যে আপনি যেই ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছেন এটাও কিন্তু আমারই মেক করা, বা এখন যেটা ভিডিও দেখতেছেন এটাও আমারই মেক করা। এখান থেকে যে সে স্ক্রিনশটটি দিয়েছে, ঠিক আছে, এবং সেইখান থেকে আমি দেখতে পাচ্ছি সে ট্রান্সলেট করে দেখছে। এই যে দেখছে উপরে দেখতে পাচ্ছেন সে কিন্তু ট্রান্সলেট করে করে ভিডিওটি দেখছে, কারণ আমার ভিডিওটি কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে করা। তো এই ভিডিওটা আমার চ্যানেল থেকে আমরা এখন দেখে আসি। চলেন আসলেই এই ভিডিওটা আমার নাকি অন্য কারো। যদি আমার না হয়তো তাহলে সে আমাকে মেসেজ দিল কেন ভাই, ঠিক আছে। তো ধরুন এখান থেকে জাস্ট আমরা আমার ভিডিওটা, এই যে ভিডিওটা আছে ঠিক আছে শপিফাই ডাটা লেয়ার এনাবলটা, এটা জাস্ট একটু বের করে নিচ্ছি। বের করে নিয়ে আমরা দেখবো সে এই ভিডিওটা দেখার পরেই মূলত আমার কাছে আসছিল। ওকে, তো এখান থেকে জাস্ট ভিডিওটা একটু পজ করলাম। সো ফাইনালি চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে এবং অথবা বলতে পারেন স্টুডিওতে। তো এখানে আসার পরে এই ভিডিওর লেন্থটা আপনি জাস্ট দেখেন এবং এই টাইটেলটা দেখেন, হ্যাঁ, হাউ টু এনেবল ডাটা লেয়ার ইন শপিফাই আপডেটেড 2025। এইখান থেকে এই ভিডিও লেন্থটা ছিল 20 মিনিটস বা 20 মিনিট 1 সেকেন্ডস। আপনি জাস্ট এখন এখান থেকে দেখেন যে এই ভিডিও লেন্থ টাইটেল ওই ভিডিওটাই এইখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা কিনা ওই ব্যক্তি, দ্যাট মিনস ইউকের যে ব্যক্তি সেই ব্যক্তি দেখছে, দেখার পরে আমার কাছে আসছে। অ্যান্ড ফাইনালি আমি কিন্তু তাকে কনভিন্স করে বা তার সাথে আমার অনেকগুলো কথা হয় তার প্রজেক্ট সম্পর্কিত। সে এই ভিডিওটি দেখে সে কনফিডেন্স ছিল সে পারবে, কিন্তু তখন আমি তখন তাকে আমি একটু বোঝানোর ট্রাই করি আসলে আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড যত কাজকর্ম করি সবকিছু হচ্ছে ক্লায়েন্টকে আপনি যদি বুঝাইতে পারেন, কনভিন্স করতে পারেন, তাহলেই মূলত আপনি অনেক টাকার অর্ডার আপনি তার কাছ থেকে নিতে পারবেন আর কি। যেমনটা আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতেছি অন্যরকম একটা এক্সপেরিয়েন্স। আমি এর আগেও হয়তো ক্লায়েন্ট পেয়েছিলাম এভাবে, কিন্তু আজকের এই ভিডিওটি রেকর্ড করতেছি শুধুমাত্র যারা আসলে ফাইবার প্রোফাইল খুলে বসে আছে অথবা নিজেকে মার্কেটিং বা নিজে একটু ইউনিকভাবে ট্রাই করতেছে না ক্লায়েন্ট পাওয়ার জন্য। দেখেন আমরা যারা ফাইবারে কাজ
করি বা করার ট্রাই করতেছি তাদেরকে অবশ্যই বলবো যে আসলে শুধুমাত্র গিগ খুলে বসে থাকলে হবে না। সেই গিগে যদি অর্ডার নিয়ে না আসতে পারি বা ক্লায়েন্টের কাছ থেকে ভালো ফিডব্যাক না নিতে পারি তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টের মাধ্যমে বা ফাইবার অ্যাকাউন্ট শুধু খোলাই থাকবে, কিন্তু ওখান থেকে তেমন কিছু আশা করা আসলে মোটেও ঠিক হবে না। কারণ আপনি যদি অর্ডার নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই আপনার গিগটা র্যাঙ্ক করবে। সো এখন আসি তার সাথে আমার পরবর্তী কথাগুলো কি হয় এবং লাস্টলি তাকে আমি কিভাবে আমার ফাইবারে নিয়ে গিয়ে তার কাছ থেকে অর্ডার নিলাম আর কি। হ্যাঁ, তো এখান থেকে আমি তার সাথে অনেক কথা বলি, সেও আমার সাথে অনেক কথা বলে এবং লাস্টলি সে একটু দামাদামি করে বা কিরকম কি আমি কিভাবে কি করব, আমার পেমেন্ট মেথড কি। তো এখান থেকে লাস্টলি হচ্ছে যে আমি তাকে আমার ফাইবার গিগের ইউআরএলটা দেই, যদিও এটা আসলে শো করানো উচিত হবে না কারণ অনেকের মধ্যেই খারাপ মতলব থাকতে পারে বা অনেকেই হয়তো আমি সবার কাছে ভালো নাও হতে পারি। যাই হোক, তবুও আর কি ভালো ভালো কন্টেন্ট মেক করার ট্রাই করি। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই ইউকের একজন ব্যক্তি ছিল। তো এখান থেকে এটা বোঝার জন্য আমি জাস্ট তার যে প্রোফাইল আইকনটা আছে এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করার পর তার ছবি সহ এইখানে তার নাম এবং এই যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখতে পাচ্ছেন ফার্স্ট ডিজিট হচ্ছে +44, তারপরে বাকি নাম্বারগুলো। তো এটা হচ্ছে ইউকের একজন ক্লায়েন্ট বা একজন ব্যক্তি। হ্যাঁ, আমরা যদি আমাদের কাজের সম্পর্কে বলি তাহলে শি ইজ দ্য ক্লায়েন্ট, অ্যাজ এ ক্লায়েন্ট। হ্যাঁ, মানে সে একজন মেয়ে ছিল। তো এখান থেকে সে আমার ক্লায়েন্ট। এখন আসি পরবর্তী বিষয়ে। এখান থেকে জাস্ট আমি আমার ফাইবার যে প্রোফাইলটা আছে সেখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে এই অর্ডারটি আমি পেয়েছিলাম 17 তারিখে। আজকে হচ্ছে ভিডিও রেকর্ড করতেছি 21 তারিখে। তো এই কয়েকদিন আমি তার কাজগুলো কমপ্লিট করে দিই। তার কাজটা ছিল ফেসবুক কনভার্সন এপিআই সেট আপ করা এবং অবশ্যই ফেসবুক কনভার্সন এপিআই সেট আপ করতে হলে আমাদের তো শপিফাই ডাটা এনেবল করতে হয়। দ্যাটস ওয়াই ওই ডাটা লেয়ারটা এনেবল করি ফার্স্ট অফ অল। দেন আমি তাকে সবগুলো ট্যাগ ট্রিগার ভেরিয়েবল জিটিএম দিয়ে করতেছিলাম আর কি। হ্যাঁ, বা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। আমরা তো অনেকেই জানি আসলে গুগল ট্যাগ ম্যানেজার বা সংক্ষেপে জিটিএম। সো এখান থেকে ফাইনালি আমি তার কাজটি করে আমি তাকে ডেলিভার করি। দেখতে পাচ্ছেন অর্ডার ইন প্রগ্রেস অ্যান্ড রিভিউ ডেলিভার। মানে ক্লায়েন্ট আসলে রিভিউ করবে প্রজেক্টটা, রিভিউ করার পরে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে এটা এখান থেকে কমপ্লিট দেখাবে বা সে আসলে রিভিউ দেওয়ার প্রসেসে চলে যাবে আর কি। এটা তো আমরা অনেকেই জানি যারা ফাইবার মার্কেট প্লেসে কাজ করে আর কি। সো এইভাবে মূলত আপনি ট্রাই করতে পারেন। যদিও যারা আসলে এইভাবে ট্রাই করতেছেন তারা আসলে অন্যভাবেও ট্রাই করতে পারেন, বাট আমার এটা এইভাবে ভিডিওটা মেক করার একটাই কারণ, সেটা হচ্ছে আমি আসলে নিজেও জানতাম না যে আমি বাংলা কন্টেন্ট বানিয়েও এভাবে এসে ক্লায়েন্ট পাবো। কিন্তু অনেকেই যারা এখন বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতেছে তারা কিন্তু ইংরেজিতে কন্টেন্ট বানাচ্ছে এবং প্রবলেম সলিউশনের জন্য যে ভিডিওগুলো তারা সেগুলো তৈরি করতেছে, ইউটিউবের মধ্যে আপলোড করতেছে। হয়তোবা ভিউজ কম সংখ্যক আসবে, কিন্তু আপনি যদি এই ভিডিওটা আপলোড করার পরে আপনি যদি কোনো একটা বিষয়ে সলিউশন করেন তাহলে সেখান থেকে অবশ্যই অবশ্যই ক্লায়েন্ট পাবেন। কারণ আমার ভিডিও ল্যাঙ্গুয়েজটা হয়তোবা বা আমার ভিডিওর যে কন্টেন্টটা সেটা হচ্ছে পুরোপুরি বাংলায়, কিন্তু সে কিন্তু ট্রান্সলেট করে দেখছে এবং তার প্রমাণটা আমরা এখানে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে ট্রান্সলেটর অন করা আছে এখান থেকে। হ্যাঁ, সো এখন আমরা যদি মনে করেন যে আমরা একটা যেমন আমি এখান থেকে শপিফাই ডাটা লেয়ার এনেবল কিভাবে করতে হয় কমপ্লিট একটা গাইড মানে একটা ভিডিও তৈরি করেছিলাম, টিউটোরিয়াল যেটাকে বলা হচ্ছে। তাহলে এইভাবে যদি আমরা ইংরেজিতে কন্টেন্ট মেক করি তাহলে তাদের বুঝতে সুবিধা হবে। এবং আমার কাছে সে কিভাবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলো এটা বিষয়ে আমি বলি না, এবার শেয়ার করি না। তো আমরা এখান থেকে জাস্ট ডিসক্রিপশনে একটু খেয়াল করি। তো ডিসক্রিপশনে খেয়াল করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই যে হোয়াটসঅ্যাপের একটা আইকন মানে ছোট একটা আইকন দিয়েছিলাম এবং নাম্বারটা এখানে প্রথমে ইনক্লুড করছি। এবং কেউ যদি নাম্বারটা নিজে ম্যানুয়ালি টাইপ করে তারপর যেতে হয়, এই প্রসেসটা ফলো না করে, তাহলে এখান থেকে একটা লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে লিঙ্ক এসে সরাসরি ক্লিক করে কিন্তু প্রথম মানে ফার্স্ট মেসেজ যেটা আর কি। হ্যাঁ, তো ফার্স্ট মেসেজটা সে কিন্তু আমাকে দিয়েছিল। হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যালো, এবং সেটা কিন্তু সন্ধ্যা প্রায় 7টার দিকে। হ্যাঁ, 6টা বাজে 54 মিনিট। সো এইভাবে আমরা যদি ট্রাই করি আউট অফ মার্কেট প্লেস থেকে, এটা কিন্তু পুরোটাই বলা যায় যে আউট অফ মার্কেট প্লেস। তার সাথে আমার কথা হয়েছিল, তাকে আমি বিভিন্ন পেওনার অথবা ওয়াইজ অথবা যে কোনো পেমেন্ট মেথড ব্যবহার করে তার কাছ থেকে অর্ডারটা নিতে পারতাম বা আউট অফ মার্কেট প্লেসে কাজটা করতে পারতাম। কিন্তু আমি তাকে আমার মার্কেট প্লেসে নিয়ে আসি একটাই কারণ, সেটা হচ্ছে তারাও বোঝে বা জানে আসলে মার্কেট প্লেস অনেক সিকিউর হয়। হ্যাঁ, এবং আপনি যখন মার্কেট প্লেসের বাইরে কাজ করবেন তখন হয়তো বা মার্কেট প্লেসের মতো একটা সুবিধা বা মার্কেট প্লেসের বাইরে অন্যরকম একটা সুবিধা। মার্কেট প্লেস আপনার যে রেসপন্স রেট ভালো থাকতে হবে বা আপনার ভালো রেটিংস থাকতে হবে, এটা একটা যেমন আপনার বেনিফিট।
যদি তার কাছ থেকে আপনি ভালো পরিমাণ কাজ করে বা তার কাজগুলো কমপ্লিটভাবে করে তাকে ডেলিভার করতে পারেন, তাহলে তো অবশ্যই সে আপনাকে 5 স্টার ফিডব্যাক দিতে বাধ্য, বা আপনার কাজটা যদি সাজানো গোছানো বা একদম ক্লিয়ার হয়। এবং আপনি যদি মার্কেট প্লেসের বাইরে কাজ করেন, তাহলে অনেক ক্লায়েন্ট আছে যারা আসলে কাজ করার পরে মূলত আপনাকে পেমেন্ট দিতে চাইবে। সেক্ষেত্রে আপনি মার্কেট প্লেসের বাইরে কাজ করার সময় অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে 50% পেমেন্ট আগে নেওয়ার ট্রাই করবেন। তাহলে এখান থেকে কোনো কনফিউশন থাকবে না, বা পরবর্তী পেমেন্টটা সে যদি নাও করতে পারে, তাহলে আপনি 50% পেমেন্ট নিয়ে নিয়েছেন আগেই। তাহলে আপনার তো তেমন কোনো ক্ষতি হওয়ার কথা না, বা আপনি তেমন কিছু মনেও হবে না আপনার। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং অবশ্যই আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো পর্যন্ত না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরো ইউনিক বা হেল্পফুল কন্টেন্ট পাওয়ার জন্য। সো ধন্যবাদ সবাইকে।